সব মানুষ কি একজনের বন্ধু হয়? কিছু শত্রু থাকে না? জি, কিছু শত্রু থাকে না? আপনারা আমারে কনছেন যেই মানুষটার সাথে যেই মানুষটার শত্রুতা, যেই মানুষটার সাথে যেই মানুষটার শত্রুতা, এই মানুষটাই এই মানুষটারে সুবুদ্ধি দিব না কুবুদ্ধি দিব, ভালো পরামর্শ দিব না খারাপ পরামর্শ দিব, শুভ কামনা করব না অশুভ কামনা করব, কল্যাণ চাইব না অকল্যাণ চাইব। আমার বেয়েরা দোস্ত আবাব, দুনিয়ার মানুষের বন্ধু দুইজন। বন্ধু কয়জন? দুইজন। একজন বন্ধুর নাম আল্লাহ, আরেকজন বন্ধুর নাম শয়তান। আরেকজন বন্ধুর নাম কি? শয়তান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এই মনোযোগ আছে নি? হলো বলে ফ্রেন্ডশিপ করে, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করে। হলো বলে কি করে? বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ করে, ইজ্ঞার লগে ইজ্ঞা বন্ধু বন্ধু বানায়। হ্যাঁ, দু তিনজনে চারজনে মিলি অনেক সময় সার্কেল করে, ফ্রেন্ড সার্কেল। কি সার্কেল? ফ্রেন্ড সার্কেল। এবারে আপনি কোন গ্রামের ভিতরে ফোলা একটা হলো মদদি, ফোলা একটা গিয়া মদদি, হাতে গাঞ্জা টানে ইয়াবা খায়, গাঞ্জা টানে ইয়াবা খায়। আর ইজ্ঞা হলা এখনো পর্যন্ত হাতে বালাওনো খরাফনো, মানে কি হাতে গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। এখন এই দনুগাই হয়েছে বন্ধুত্ব, দনুগাই হয়েছে কি বন্ধুত্ব। এবারে মাগরিবের নামাজ যখন শেষ হয়েছে, এখনো ফুরা ফুরা আন্ধার হয় না, আর ফুরা ফুরা আলোও নাই, শট ফর শট অন্ধকার। এই সময়ের মধ্যে মদদি ফ্লাইটা, ওই ফ্লাইটার হাত ধরি টানে, কয় বন্ধু এদিকে আয়, কয় কন্ডে লই জ্বরে আমারে, কয় ওই যে সামনে একটা দোকান আছে আন্দারিবা গল্লি একটা, এই আন্দারিবা গল্লি হিয়ার মধ্যে হুঁইবাত্তিক দোয়ান একখান আছে, হুঁইবাত্তিক দোয়ান ইয়ে নিতে মদ বেছে, এতে টানি হলাই ইয়ারে হাত চাই ধরি মদের দোকানে লই যায়, কন্ডে লই যায়, মদের দোয়ানে লই যায়। এবার ইয়া তো এতদিন পর্যন্ত মদও খাইতো না, নামাজও হটতো না। ইয়া ওই খারাপ হলা ইয়ার লগে বন্ধুত্ব করার কারণে হেতে লই যার কোন দিকে? মদের দোকানের দিকে। আস্তে আস্তে জার্নি খারাপ হই। হ্যাঁ, আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই বেনামাজি ফোলা নামাজও পড়ে না, মদও খায় না, কিন্তু বন্ধুত্ব করছে একটা নামাজি ফোলার লগে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা নামাজি ফোলা, এটা সরমনাই ফিরসা হুজুরের মুরিদ, উজানির ফিরসা হুজুরের মুরিদ, নানুপুরের ফিরসা হুজুরের মুরিদ। এই ফলাইটার লগে বন্ধুত্ব করছে। মাগরিবের নামাজের যখন আজান হইছে, বন্ধুরে হাত ধরি কয় বন্ধু আয়, দুজনে মাগরিবের নামাজটা পড়িল। হ্যাঁ, এবারে নামাজিকার লগে বন্ধুত্ব করার কারণে নামাজির টানে টানে ফলাইটা নামাজি হয়ে গেছে, আর মদদি ফোলার লগে বন্ধুত্ব করার কারণে মদদির টানে টানে এই বালা ফোলাগা মদদি হয়ে গেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য গ্রামের ফোলারা, তুমি মাদ্রাসায় পড়ো আর স্কুল কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই। যেই লাইনে লেখাপড়া করো, যেই কোনো লাইনে লেখাপড়া করো, স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো, কিন্তু খবরদার ফ্রেন্ডশিপ করার সময়, বন্ধুত্ব করার সময় কেনা দেখি শুনি করিস। কোনো সন্ত্রাসী ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো বেয়াদ্দব ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো খুনি ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো চরিত্রহীন হোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো মদদি হোলারে বন্ধু বানাইচ্ছা, তাহলে তোর 14 গোষ্ঠীর জাত নষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। একজন মানুষের জীবনে কাল কয়টা? 1 নম্বর, এই তো কয় না, এ এতক্ষণ মনোযোগ সহকারে শুনে নো, এখন কইতে পারে না। একজন মানুষের জীবনে কাল কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই 3 কালের মধ্যে প্রথম কালটা বাল্যকাল, এটা হলো অপ্রাপ্ত বয়স। এটা অপ্রাপ্ত বয়স। আপনি রেলগাড়ির টিকিট করতে যান, অপ্রাপ্ত বয়স হইলে হাফ টিকিট করতে পারবেন,
টিকেটের মধ্যে লেখা থাকবে অপ্রাপ্ত। এখন এই বয়সটাকে অপ্রাপ্ত বয়স বলে কেন? যে তার শরীরের মধ্যে আল্লাহ পাক যে মেশিনগুলা দিছে, যেই মেশিনগুলা দিয়ে তার জীবনটা পরিচালনা করবে, এই মেশিনগুলার মধ্যে যে কার্যক্ষমতা, এটা পরিপূর্ণ না। এটা কি না? পরিপূর্ণ না। আপনাদের কাছে দেখতে পরিপূর্ণ মনে হইলেও গোড়ার ডিমও পরিপূর্ণ না। একটা 25 বছরের যুবক, একটা 1 মনের বাটখারা দাঁড়াই থাকি এমনি হাত দিয়ে টানি উপরের দিকে তুলতে পারবে, কিন্তু 10 বছরের একটা বাচ্চা উঠাইতে পারবে না। জি, এই জন্যই অপ্রাপ্ত। এই জন্যই কি অপ্রাপ্ত। তাহলে জীবনের প্রথম কালটা কি? অপ্রাপ্ত। অপ্রাপ্ত। এখনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর শক্তি পরিপূর্ণ না, বিশেষ করে ব্রেইন। বিশেষ করে কি ব্রেইন, যে জ্ঞানের মেশিন। এই ফোলা ফোলাগুলো কইলাম যে টাওয়ার একটু আলাদা হইব, এরপরে ফোলাগুন টাওয়ারের আড়ালে চুপি বসছে, মনোযোগ নাই। আমি কইলে তো তোমরা মনে কষ্ট নিবে। শুনো, মনে কষ্ট নিলেও একটু বলি, মনোযোগ আসেনি? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ইংরেজি শিক্ষিত, মাদ্রাসায় পড়ুয়া মোল্লা না, জেনারেল শিক্ষিত। কি কয়? अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं जहर हलाहल को कभी कहना सका कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এগানা বেগানা সবাই আমার উপরে বেজার। কেন? বর্তমান যুগটা হইল বিষের পেয়ালারে বিষের পেয়ালা না বলি ইনাইয়া বিনাইয়া যদি মিষ্টির পেয়ালা বলতে পারে সেই লোকটা বালা। এই লোকটা বালা। আর বিষের পেয়ালারে যে বিষের পেয়ালা বলে সেই লোকটা খারাপ। সেই লোকটা কি খারাপ। এখন আমিও যদি বিষের পেয়ালারে বিষের পেয়ালা বলি তাহলে তোমাদের কাছে খারাপ হইয়া যাব। কেমনে? আমি দেখতেছি আজকের কিছু কিছু যুবক তরুণদের গলায় আজকের মাহফিলের কার্ড ঝুলানো আছে। আছে না নাই? কার্ড ঝুলানো আছে। এই কার্ডের মানে কি? তুমি এই মাহফিলের সমর্থক, তুমি এই মাহফিলের স্বেচ্ছাসেবক, তুমি এই মাহফিলের কর্মী। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করব, মুসলমানের সন্তান, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের স্বেচ্ছাসেবক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের কর্মী, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের সমর্থক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক, তুমি একটা তাফসিরুল কোরআন মাহফিলের উদযাপক, তোমার মাথায় টুপি নেই কেন? কেন নাই তোমার মাহফিলে টুপি? তোমার মাথায় এই কার্ডের সাথে সামঞ্জস্যতা হইতো যদি তোমার মাথায় টুপি থাকতো। তুমি আমারে ভুল বুঝতে পারো, মন্দ বলতে পারো, গালি দিতে পারো, টিটকারি করতে পারো, গাল বাঁকা করতে পারো, তাতে ফরিদুদ্দিনের কিছু আসে আর যায় না বেটা। আমাকে হক কথা বলতেই হবে। আমি আর তুমি হরেশচন্দ্রের ঘরে জন্মগ্রহণ করি নাই, সীতারানীর দুধ পান করি বড় হই নাই। আমি আর তুমি আব্দুর রহমান আব্দুল করিম নামের একজন মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করছি। আমেনা বেগম ফাতেমা বেগম নামের একজন মুসলিম মায়ের দুধ পান করি বড় হয়েছি। তুই নিজের জাতিসত্তাবোধ কেন বলি গেলি? তোর কাছে হিন্দু আলী স্বভাব কেন ভালো লাগে? তোর কে কইছে তাফসিরুল কোরআন মাহফিলের কার্ড একটা গলায় ঝুলাইলে মুসলমান হইয়া যায়? তাফসিরুল কোরআন মাহফিলের কার্ড একটা গলায় ঝুলাইলে জান্নাতি হইয়া যায়? কে দিছে এই ফতোয়া তোরে? বেদরকারিরে দরকারি বুঝে, দরকারিরে বেদরকারি বুঝে, ইজ্জতেরে বেইজ্জতি বুঝে, বেইজ্জতিরে ইজ্জত বুঝে। কথা লম্বা করার আমার ইচ্ছা নেই। অপ্রাপ্ত বয়স কি আপনারা বুঝে থাকলে বলুন।
অপ্রাপ্ত বয়স্কদের উপরে শরীয়তের হুকুম চালু হয়নি। অপ্রাপ্ত বয়স্কদের উপরে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি। অপ্রাপ্ত বয়স আপনারা যেভাবে বুঝবেন সেইভাবে হইল নাবালেগারি। সেভাবে কি নাবালেগ, এই নাবালেগে অপ্রাপ্ত বয়স। তো অপ্রাপ্ত বয়স্কদের উপরে নামাজ ফরজ হয় না। কথা বুঝেন না? এরপরে আসেন বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সটা হইল প্রাপ্তি হারানোর বয়স। প্রাপ্তি হারানোর বয়স পাইছিল সব 16 কলায় পরিপূর্ণ, কিন্তু এখন নাই। 16 কলায় পরিপূর্ণ পাইছিল। আরে মিয়া, চোখের জ্যোতি এত প্রখর ছিল যে ছোট্ট 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 লেখা সে চশমা ছাড়া পড়তে পারতো, আমিও পারতাম। মানুষ প্রেফার করতো একটু দূরে নিয়ে এইভাবে পড়তো, আমি হাসতাম। আমি কই বেটা কাছে দেখে না দূরে দেখে, কারণ আমার চোখ ঠিক আছে। আর আমি ফরিদুদ্দিনের সেই চোখে এখন নিচে 150 পাওয়ার, উপরে 300 পাওয়ার। এইটা ছাড়া আমি বেকার। এই মেশিন ছাড়া আমি একটা মানুষের চেহারাও দেখতেছি না। এই মেশিন ছাড়া আমি এই কার্ডটা ফুটতে পারতেছি না, মেশিন এটা লাগাইতে হয়। তাহলে আমার চোখে কি প্রখর জ্যোতি ছিল না? এখন আছে? তাহলে পাইছিলাম, হারাই ফেলছি। ঠিক না? ঠিক বলে। এখন আগের মতো বাহুর শক্তি আর নাই। আই এম ক্যারাটি মাস্টার। আমি 2 হাতি একটা বাঁশের লাঠি দিয়া 3 জনকে ফিল্ড আউট করি, তারপরে ব্ল্যাক বেল্ট পাইছি ক্যারাটি। তাও বাংলাদেশে না, পাকিস্তানের নিস্তার ভারকে। আমার শরীরের ভিতরে 1 হাতির বল ছিল। আমি 2-4 জন মানুষের মানুষও মনে করতাম না। আর আমি সেই মানুষটা এখন 10 হাত দৌড়াইতে গেলে আমি হাঁটু ভাঙ্গি পড়ে যাই। স্টারলাইন গাড়ি ছাড়ি দিছে হোটেলের থেকে, আমি রয়ে গেছি পিছনে। আমি দিছি দৌড়াইতে যাইয়া একটু সামনে যাইয়া এবার আমি হাঁটু ভাঙ্গি পড়ে গেছি। সেই শক্তি আর নাই, এক সময় ছিল না। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ও যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো বয়স আমাদের ছিল না? আমরা একদিন তরুণ ছিলাম না? যুবক ছিলাম না? আরে বেটা, এই গোটা নোয়াখালী ডিস্ট্রিক্ট, এই সাতারভাইয়া মাতারভাইয়া, এই কানকিরাট থেকে তারপরে সোনাইমুড়ি পর্যন্ত, এগুলা তো আমি ঘুরি 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 বয়ান করছি। হুজুর যে বললেন একটু আগে, যখন আমার দাড়ি কালো ছিল, আমার এক এক বয়ান 2.5 ঘন্টা 3 ঘন্টার বয়ান। সূরা আয়াতুল কুরসির বয়ান, বনি ইসরায়েলের গরুর ঘটনার বয়ান, ইউসুফ জুলেখার বয়ান, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আর আমি সেই মানুষ এখন 1 ঘন্টার বেশি কথা বলতে পারি না, নিঃশ্বাস ছোট হইয়া গেছে। আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আমি একটা ট্যালেন্টফুল ছাত্র। আমি আমার দাওরায়ে হাদিসের বছর নানুপুর মাদ্রাসায় অল স্ট্যান্ড করছি, কুল মাদ্রাসায় নম্বরে আব্বাল। একবার পড়লে, একবার দেখলে, একবার শুনলে ফরিদুদ্দিনের 7 বছর মনে থাকতো। বছরের প্রথম দিনের প্রথম ক্লাসে আমি উপস্থিত, ওস্তাদজি যেটা পড়াই দিয়েছেন, সারা বছর আমি যদি কিতাব না খুলি, বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসছে, ফরিদুদ্দিনের আনসার করতে কোনো অসুবিধা নেই। আর এখন আমি আমার বাচ্চাগুলার, ছেলে মেয়েগুলার নাম পর্যন্ত তালাশ করি, মনে আনতে হয়, মনে থাকে না। তো তোমাদের মতো যুবক আমরা ছিলাম না? তোমাদের মতো তরুণ আমরা ছিলাম না? তোমাদের মতো শেয়ানা আমরা ছিলাম না? এখন আসেনি শেয়ানামি, তোদেরও থাকবে না। ও যুবক তরুণেরা, এটারে কন্ট্রোল করো মিয়া, এটারে মূল্যায়ন করো, এটারে কাজে লাগাও। কেন বুঝতেছ না? চোখ একবার বন্ধ করি আবার খুলতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণও টের পাইবা না, দেখবা যৌবন নাই, তারুণ্য নাই, কালো দাড়ি সাদা হইয়া গেছে। কারো মুখে এখনো দাড়ি আসেও নাই, কিন্তু এই দাড়ি একদিন সাদা হইয়া যাবে। ফুল बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। জীবনের কাল কয়টা?
1 নম্বর অপ্রাপ্ত বয়স, 3 নম্বর বৃদ্ধকাল, 3 নম্বর বৃদ্ধকাল, প্রাপ্তি হারানোর বয়স, প্রাপ্তি। তোরা আসবি নিগণ কইলে আসিচ্ছে। হ্যাঁ, আই গাড়িত রওনা হয়েছি, ড্রাইভার আজ যাইছে যে ইয়া হাফেজ রহমতুল্লাহ সাহেব আছে কোন বুঝছেন, উনার একটু পেশাবের সমস্যা, উনার ঘন ঘন পেশাব করার লাগে। ফেনীর থেকে রওনা দিছি সিলেট, আজকে কইতেছে আমারে, কয় না না এই ফেনীর থেকে সিলেট রওনা দিছি আমি, রাস্তায় রাস্তায় 4-5 বার নামি পেশাব করলাম, কিন্তু আপনি তো এক জায়গায়ও নামেন না, আপনি এক জায়গায়ও নামেন না। এটা এখনের কথা ন, 2000 সালের কথা, তখন আমি জোয়ান। আমি পেশাবের এত কন্ট্রোল করতে পারতাম, বাথরুমের ব্যাগ এত কন্ট্রোল করতে পারতাম, ভিতরের গ্যাস এত কন্ট্রোল করতে পারতাম। আর এখন মাদ্রাসার রুমে অজু করি, মসজিদে যাইতেছি, মাঠের মাঝখান পর্যন্ত গেছি, আমার অজুটা গেছে গা। দেখুন হাসে, অজুটা গেছে গা। আমি চেষ্টা করছি রাখার জন্য, কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে। এটা কিসের কারণে হয়েছে? বার্ধক্যের কারণে। কিসের কারণে? বার্ধক্যের কারণে। একজন যুবকের জীবনটা হলো 16 কলায় পরিপূর্ণ, যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু একটা বাচ্চা যা ইচ্ছা তা করতে পারে না, একটা বুড়া মানুষ যা ইচ্ছা তা করতে পারে না। এই একটা ভূমিকা রাখলাম, এই ভূমিকাটারে মনে রাখেন, পরে মিলাম। আর একটা ভূমিকা শুনুন। মানুষ দেখতে শুনতে সব একরকম, কিন্তু গতি একরকম না, রুচি একরকম না। দেখতে শুনতে সব, চোখ কান হাত পাও কথাবার্তা ভাষা সব মিল একরকম, কিন্তু গতি একরকম না, রুচি একরকম না। দেখেন, প্রথমে রুচির উদাহরণটা দিই। একটা হোটেলে এরকম একটা টেবিলের 2 পাশে 2টা চেয়ার, তো 2 জন গ্রাহক যাইয়া 2 চেয়ারে বসছে টেবিলের 2 পাশে। একজনে মেসিয়ারে অর্ডার দিল, এই মেসিয়ার আমারে বেশি করে শিরা দিয়ে একটা মিষ্টি দে আর 2টা পরোটা দে, অর্ডার দিল। আরেকজন গ্রাহকে অর্ডার দিল, এই মেসিয়ার আমারে বেশি করে কাঁচামরিচ দিয়ে একটা ডিম মামলেট দে। এবার আপনারা যদি মনোযোগ সহকারে বুঝি থাকেন, বলেন এই দুটোটা কাস্টমারের রুচির এক না ভিন্ন? কি ভিন্ন? বুঝি কোন? একজনের রুচি হলো মিষ্টি, একজনের রুচি জাল, একজনের রুচি মিষ্টি, আরেকজনের রুচি জাল। মাঝখানে অপ্রাসঙ্গিক আরেকটা কথা কই, এই যে 2 জন মানুষের রুচির ভিন্নতা হইল, একজন মিষ্টি প্রিয় আর একজন জাল প্রিয়, একজন মিষ্টি প্রিয় আর একজন, এই ভিন্নতাটা তৈরি হয়েছে কোথায় জানেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এই রুচির ভিন্নতা তৈরি হয়েছে মায়ের পেটে। কোথায় তৈরি হয়েছে? জীবনেও শুনেন নাই হয়তো অনেকে এই কথা। এই রুচির ভিন্নতা তৈরি হয়েছে মায়ের পেটে। মা সন্তান গর্ভে লইয়া মিষ্টি বেশি খাইছে, এই জন্য সন্তান মিষ্টি প্রিয় হয়েছে। মা সন্তান গর্ভে লইয়া জাল বেশি খাইছে, এই জন্য সন্তান জাল প্রিয় হয়েছে। মা সন্তান গর্ভে লইয়া যদি দিনদারি পরেশগারি মতো চলে, নামাজ কলমা পড়ে কোরআন তেলাওয়াত করে, গর্ভের সন্তান আলেমে হক্কানি রব্বানি হয়। মা সন্তান গর্ভে লইয়া পর্দা পুষি দেয় যদি চলে, সন্তান ট্যালেন্টফুল হয়, ট্যালেন্টফুল মেধাবী। মা সন্তান গর্ভে লইয়া যদি বেনিটি ব্যাগ কাঁধে লইয়া রাস্তায় রাস্তায় বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই গর্ভের সন্তান বোকা ডামিস আর মেধা খর্ব হয়। আল্লাহু আকবার। সন্তান গর্ভে লইয়া মা যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেইখানা বেশি খায়, যেই কাজ বেশি করে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে।
এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আপনারা যারা বিবাহিতা আছেন, যখন দেখবেন আপনাদের সন্তান কনসিভ করছে, গর্ভে সন্তান এসছে, তখন আপনারা দুজন স্বামী স্ত্রী সাবধান, খবরদার ঘরের মধ্যে ঝগড়া করিয়েন না, ঘরের মধ্যে একে অপরে গালাগালি করিয়েন না, একে অপরের গায়ে হাত উঠাইয়েন না, মারামারি করিয়েন না। কারণ আপনারা মা বাপ দুজন যদি ঝগড়া করেন, মারামারি করেন, গালাগালি করেন, এইটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপরে পড়বে। আপনার সন্তান গর্ভের থেকে মারামারি আর গালাগালি শিখিয়া, সন্ত্রাস শিখিয়া, ঝগড়া বিবাদ শিখিয়া বাইর হবে। এই সন্তানকে আপনি যত চেষ্টা করেন সভ্য বানাইতে পারবেন না, ভদ্র বানাইতে পারবেন না। এই সন্তান বেয়াদব আর সন্ত্রাসী ছাড়া কিচ্ছু হবে না। রুচি নষ্ট হয় কোথায়? মায়ের পেটে। রুচি নষ্ট হয় কোথায়? তাহলে বুঝলেন নি, মানুষ দেখতে শুনতে একরকম কিন্তু রুচি ভিন্ন। রুচি এরকম ভাবে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দেখতে শুনতে একরকম কিন্তু গতি ভিন্ন। গতি মাগরিবের নামাজের একটু আগে দুইজন কাস্টমার যাইয়া হোটেলে ঢুকছে, দুজন একই টেবিলে বসি নাস্তা করছে। নাস্তা শেষ হইতে হইতে মসজিদে মাগরিবের আজান শুরু হয়েছে। দুজন একসাথে কাউন্টারে যাইয়া বিল পরিশোধ করছে। একই দরজা দিয়া দুজন বাইর হইছে। বাইর হইয়া একজন যায় ডান দিকে আর একজন যায় বাম দিকে। কারণটা কি? ডান দিকে একটু দূরে একটা মসজিদ আর বাম দিকে একটু দূরে একটা মন্দির। মুসলমান বেচারা হোটেল থেকে বাইর হইয়া মসজিদের দিকে যায়, তার গতি মসজিদ অভিমুখে। আর হিন্দু বেচারা হোটেল থেকে বাইর হইয়া মন্দিরের দিকে যায়, তার গতি মন্দিরের দিকে। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। মুসলমান ভাইয়েরা, এমনিভাবে আমাদের বর্তমান বাংলাদেশেও দুই প্রকারের মানুষ আছে। কতগুলা মানুষের গতি ভারতের দিকে আর আমেরিকার দিকে। কোন দিকে? কতগুলার গতি ভারতের দিকে। এখন ভারত প্রেমিক। এখন কি? ভারত প্রেমিক। আর কতগুলো আছে ভারতের বিরুদ্ধে কিন্তু আমেরিকা পন্থী। কি পন্থী? আমেরিকা পন্থী। আমার ভাইরা, দোস্ত আহবাব, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা মুসলমান, যারা দিনদার, যারা নবীজির খাঁটি উম্মত, এরা আমেরিকা পন্থীও হইতে পারে না, ভারতপন্থীও হইতে পারে না। এদের গতি আমেরিকার দিকেও হইতে পারে না, ভারতের দিকেও হইতে পারে না। এদের গতি হয় মদিনার দিকে। কোন দিকে? এই জন্য আমাদের দাদা পীর ফটিয়ার হজরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে মুনাজাত ধরি আল্লাহর দরবারে বসে বসে কান্দে। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতমুখী হইতে চাই না, লন্ডনমুখী হইতে চাই না, আমেরিকামুখীও হইতে চাই না। আমাকে তুমি মদিনামুখী বানাইয়া দাও, আমাকে মদিনার কামলিওয়ালার পাগল বানাইয়া দাও। মুসলমান ভাইরা, আমি আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, একটা ছন্দ। যদি পারেন এটাকে মুখস্থ করিয়েন। মুখস্থ করিয়ে এই ছন্দটা দিয়া 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করিয়েন। না আমেরিকা না ভারত সে হো উলফত, হ্যাঁ, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমাকে তুমি আমেরিকার আদর্শে আদর্শবান বানাইও না, ভারতের আদর্শে আদর্শবান বানাইও না। আমাকে তুমি হিন্দুদের অনুসরণ করাইও না, ইয়াহুদিদের অনুসরণ করাইও না। আমাকে মদিনার কামলিওয়ালার আদর্শের পাগল বানাইয়া দাও। না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম
মানুষ দেখতে শুনতে একরকম, কিন্তু রুচি ভিন্ন, গতি ভিন্ন। একজনের রুচি ঝাল, আরেকজনের রুচি মিষ্টি। একজনের গতি মসজিদ অভিমুখে, আরেকজনের গতি মন্দির অভিমুখে। একজনের গতি ভারত অভিমুখে, একজনের গতি আমেরিকা অভিমুখে, আরেকজনের গতি মদিনার দিকে। বুঝছেন না? বুঝেন না দোস্ত? এইবার আইয়েন, কথা একটি আইয়েন। আহা, দুনিয়ার ভিতরে সব মানুষ কি একজনের বন্ধু হয়? কিছু শত্রু থাকে না? জি, কিছু শত্রু থাকে না? আপনারা আমারে কনছেন, যেই মানুষটার সাথে যে মানুষটার শত্রুতা, যেই মানুষটার সাথে যে মানুষটার শত্রুতা, এই মানুষটারে সুবুদ্ধি দিব না কুবুদ্ধি দিব? ভালো পরামর্শ দিব না খারাপ পরামর্শ দিব? শুভ কামনা করব না অশুভ কামনা করব? কল্যাণ চাইব না অকল্যাণ চাইব? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, দুনিয়ার মানুষের বন্ধু দুইজন। বন্ধু কয়জন? দুইজন। একজন বন্ধুর নাম আল্লাহ, আরেকজন বন্ধুর নাম শয়তান। আরেকজন বন্ধুর নাম কি? শয়তান। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। এই মনোযোগ আছে নি? হোলাগলে ফ্রেন্ডশিপ করে, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করে। হোলাগলে কি করে? বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ করে, ইজ্ঞার লগে ইজ্ঞায় বন্ধু বানায়। হ্যাঁ, দু তিনজনে চারজনে মিলি অনেক সময় সার্কেল করে, ফ্রেন্ড সার্কেল। কি সার্কেল? ফ্রেন্ড সার্কেল। এবারে আপনি কোন গ্রামের ভিতরে ফোলা একটা হলো মদদি, ফোলা একটা গিয়া মদদি, হাতে গাঞ্জা টানে, ইয়াবা খায়। গাঞ্জা টানে, ইয়াবা খায়। আর ইজ্ঞা হোলা এখনো পর্যন্ত হাতে বালাওনো খরাফনো, মানে কি হাতে গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। গাঞ্জা টাঞ্জাও খায় না, নামাজও পড়ে না। এখন এই দনুগাই হয়েছে বন্ধুত্ব। দনুগাই হয়েছে কি? বন্ধুত্ব। এবারে মাগরিবের নামাজ যখন শেষ হয়েছে, এখনো ফুরা ফুরা আন্ধার হয় না, আর ফুরা ফুরা আলোও নাই, শট ফর শট অন্ধকার। এই সময়ের মধ্যে মদদি ফ্লাইটা, ওই ফ্লাইটার হাত ধরি টানে, কয় বন্ধু এদিকে আয়। কয় কন্ডে লই জ্বরে আমারে। কয় ওই যে সামনে একটা দোকান আছে, আন্দারিবা গল্লি একটা। এই আন্দারিবা গল্লি হিয়ার মধ্যে হুঁইবাত্তিক দোয়ান একখান আছে, হুঁইবাত্তিক দোয়ান ইয়ে নিতে মদ বেছে। এতে টানি হলাই ইয়ারে হাত চাই ধরি মদের দোকানে লই যায়। কন্ডে লই যায়? মদের দোয়ানে লই যায়। এবার ইয়া তো এতদিন পর্যন্ত মদও খাইতো না, নামাজও হতো না। ইয়া ওই খারাপ হলা ইয়ার লগে বন্ধুত্ব করার কারণে হেতে লই যার কোন দিকে? মদের দোকানের দিকে। আস্তে আস্তে জার্নি খারাপ হই। হ্যাঁ, আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই বেনামাজি ফোলা নামাজও পড়ে না, মদও খায় না, কিন্তু বন্ধুত্ব করছে একটা নামাজি ফোলার লগে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, একটা নামাজি ফোলা, এটা সরমনাই ফিরসা হুজুরের মুরিদ, উজানির ফিরসা হুজুরের মুরিদ, নানুপুরের ফিরসা হুজুরের মুরিদ। এই ফলাইটার লগে বন্ধুত্ব করছে। মাগরিবের নামাজের যখন আজান হইছে, বন্ধুরে হাত ধরি কয় বন্ধু আয়, দোনোজনে মাগরিবের নামাজটা পড়িল। হ্যাঁ, এবারে নামাজিকার লগে বন্ধুত্ব করার কারণে নামাজির টানে টানে ফলাইটা নামাজি হয়ে গেছে। আর মদদি ফোলার লগে বন্ধুত্ব করার কারণে মদদির টানে টানে এই বালা ফোলাগা মদদি হয়ে গেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য গ্রামের ফোলারা, তুমি মাদ্রাসায় পড়ো আর স্কুল কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই। যেই লাইনে লেখাপড়া করো, যেই কোনো লাইনে লেখাপড়া করো, স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো, কিন্তু খবরদার ফ্রেন্ডশিপ করার সময়, বন্ধুত্ব করার সময় কেনা দেখি শুনি করিস। কোনো সন্ত্রাসী ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো বেয়াদ্দব ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো খুনি ভোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো চরিত্রহীন হোলারে বন্ধু বানাইচ্ছা, কোনো মদদি হোলারে বন্ধু বানাইচ্ছা, তাহলে তোর 14 গোষ্ঠীর জাত নষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে দেখতে শুনতে মানুষ বেগুন একরকম, কিন্তু গতিও ভিন্ন, রুচিও ভিন্ন।
এখন বন্ধু বন্ধু বন্ধু, মানুষ সবের বন্ধু হয় না। কিছু মানুষ বন্ধু হইলে কিছু মানুষ শত্রুও। এই একটা ভূমিকা 2 নম্বর মনে রাখেন, পরে মিলাম। 3 নম্বর ভূমিকা, আল্লাহ আমরার দুনিয়াতে পাঠাইছে কি ইল্লাই। ও মুসলমানের সন্তানেরা, কোরআন ফরজনি, কোরআন 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 ফরজ নি মুসলমানের বাচ্চারা, কোরআন ফরজ না। আর পড়লেও কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। কোরআন শরীফ পড়া কি নাই? এই একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় পুঁজি, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানা। যেই হতভাগা পোড়া কোফাল কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করে ভুল, কোরআন শরীফ তেলাওয়াত করে হরে করো মার্কা তেলাওয়াত, হরে করো মার্কা তেলাওয়াত। এতে যত বড় ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় লিডার হোক, এতের মতো ফোড়া কোফাল হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কোরআন শরীফ তেলাওয়াত জানে না। কোরআন শরীফ তেলাওয়াত কি? কোরআন শরীফ কেমন কবরিতে আল্লাহ ফেরেশতায় তোমার জিজ্ঞাসা না তুমি কত লিডার হয়েছিলে, কোন দলের লিডার হয়েছিলে, এই কথা জিজ্ঞাসা করতো না। জিজ্ঞাসা করবো মুসলমান হইয়া আইসত নি, কথা কয় না। কি জিজ্ঞাসা করবো? মুসলমান হইয়া আইসত নি। এখন আপনারা কনছেন মুসলমান হইতে নামাজ লাগেনি না লাগে না? হ্যাঁ, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া গাঞ্জা পীর হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া এবার কোন নামাজের বাইরে ভিতরে কয় ফরজ? এই ভিতরে কয় ফরজ? 6 ফরজ। এইটাও জানে না মুসলমানের হলা। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এইটাও জানে না। এমনি কথা কইবেলাই দিলে এক এক চালতা কথা কয় এত 5 মন ওজন। বাসন দিবেলাই দিলে এক এক বাসন 5 মন কি ওজন। এই দামিশের গোষ্ঠী এগুনি আবার কাশিপুরি হুজুরে দেখলে মোল্লা না, এগুনি কি বুঝে। যেই মৌলবী হাতে 50 বছর ক্লাস করে তো এরবো, সেই মৌলবীরে দেখলেও বোকা মনে করে। মোল্লা দেখলে কি মনে করে? বোকা মনে করে। হাতে বহুত বড় লিডার, এত বাসন দে, কিন্তু নামাজের বাইরে ভিতরে কয় ফরজ জানে না। নামাজের ভিতরে কয় ফরজ? হ্যাঁ, 6 ফরজের মধ্যে একটা ফরজ আসেনি কেরাত পড়া। কেরাত পড়া আসেনি? কেরাত কি? নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবারে কিরবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহাটা পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবারে কিরবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল পড়লেন। এই যে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফিল পড়লেন, দোনোটা মিলিয়া হইল কেরাত। দোনোটা মিলিয়া কি হইল? কোরআন শরীফ নো। সূরা ফাতিহা কোরআন শরীফ নো, আলাম তারা কাইফা কোরআন শরীফ নো। তো যদি আলাম তারা কাইফা শুদ্ধ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নয়, তো নামাজে কেরাত পড়া হইছে নি? তো কেরাত পড়া নইলে ফরজ একটা ছুটি গেল না, তো নামাজ হইছে না নষ্ট হইছে? তো নষ্ট নামাজ দি মুসলমান হওয়া যায়নি। তোর তো কবরে কি জবাব দিবি তুই? কোরআন শরীফ যে শুদ্ধ করি ভর্তি আরস না। হ্যাঁ, কবরে মাটি দেওয়ার দোয়া জানেননি? কবরে মাটি দেওয়ার দোয়া সবাই জানেননি? আল্লাহু আকবার। কবরে মাটি দেওয়ার দোয়া এটা কোরআন শরীফের আয়াত, সূরা তাহার আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন কেউ যদি দোয়া ইয়ারে এমনি হরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা, যদি এমনি কেউ হরে ওইসে নি জি। কোরআন শরীফে লানত করেন না? কোরআন শরীফে কি করে? লানত করে। ও খুদার বান্দা, ও গজবী, তুই আমারে এমনি কাপড়লি বিকৃত করি, তোর উপরে আল্লাহ লানত।